আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম। আজকে যে লাইভে চলে আসলাম, এই লাইভে আসলে টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে লাইভে আসলে আমরা একটা ফ্রি সফটওয়্যার, পোর্টেবল সফটওয়্যার দিতে যাচ্ছি ফটোশপের। যারা একদম নতুন, ফটোশপের কাজ জানেন না বা কম্পিউটার মোটামুটি অন করতে জানেন, আপনার বাড়িতে একটা ডেস্কটপ কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে, যারা কম্পিউটার অন করতে জানেন তারা এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। আর এই সফটওয়্যারটি দেওয়ার কারণ হলো, আপনারা জানেন যে বর্তমানে সবাই ফেসবুকে বিজনেসের দিকে ঝুঁকতেছে, কারণ সামনে হচ্ছে ই কমার্স বিজনেসের সময়। এই সময়ে মানে বর্তমান সময়ে ই কমার্স বিজনেস বাংলাদেশ মার্কেটে বুম করতেছে। তো সবাই অনলাইন ব্যবসার দিকে ঝুঁকতেছে। তো আমি চাচ্ছি যে আপনারা অনেকেই জানেন না যে ফেসবুকে কিভাবে আসলে বিজনেস করা যায়। এই বিষয়টি আপনারা অনেকে জানেন না। তো আপনাদেরকে আমি, যারা একদম নতুন, আপনাদের যার আগ্রহ আছে, যার বাড়িতে একটা ল্যাপটপ আছে বা ডেস্কটপ কম্পিউটার আছে, তারা আমার এই ফ্রি ক্লাসের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, এই ব্যবসাটি শিখতে পারবেন। তো আমি আমার সময় সাপেক্ষে ফেসবুকে আপনার ভিডিও আপলোড করব এবং ইউটিউব চ্যানেলে আমাদের এই ভিডিওগুলো প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে। তো আপনারা এই ভিডিওগুলো দেখে দেখে ফেসবুকে কিভাবে একটা নতুন ব্যবসা দাঁড় করানো যায় একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমি দেখাবো। তো আপনার লেখাপড়া মোটামুটি জানা থাকলেই হবে। তো এই ব্যবসাটা শেখার জন্য বা ফেসবুকে ব্যবসা করার জন্য আপনার লাগবে একটা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার। তো আপনারা আমার এই লাইভ ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন ব্রাউজারে আছি। তো আজকে আমি যা বলেছি যে আজকে আপনাদেরকে আমি একটা সফটওয়্যার দিব, ফটোশপ সফটওয়্যার। আর ফটোশপ সফটওয়্যার কেন জরুরি আমি গত ভিডিওতে আসলে বলেছি যে কি জন্য ফটোশপ সফটওয়্যারটি আসলে জরুরি। তো আমি একটু সংক্ষিপ্ত আকারে বলি যে বর্তমান সময়ে আমরা সবাই ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি। এই ভিডিও কন্টেন্ট তৈরি করতে গেলে আপনাদের ভিডিও এডিটিং করতে হয়। এই এডিটিং করতে গেলে আপনার বিভিন্ন জিনিস, বিভিন্ন ডিজাইন করার জন্য ক্যানভা এবং ফটোশপ দরকার হয়। বর্তমানে এআই দিয়েও এই সমস্ত ডিজাইন করা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে অটোমেটিক্যালি করে দেয় আপনার এআই। আমরা ম্যানুয়ালি আমরা নিজেদের মন মতো করতে চাইলে ফটোশপ অথবা ক্যানভার হেল্প নিতে হবে। তো ফটোশপ দিয়ে ডিজাইন করার আসলে অন্যরকম একটা মজায় এবং অন্যরকম ডিজাইন করাও সম্ভব। আপনার মন মতো, ইচ্ছা মতো এটা দিয়ে আপনি ম্যানুয়াল ভাবে ডিজাইন করতে পারবেন। তো এটা দিয়ে ডিজাইন করার জন্য আপনাদের তো এই সফটওয়্যারটা দরকার হবে। তো আপনারা যারা নতুন, অনেকে ইনস্টল করতে পারেন না, তো সেজন্য আমি আপনাদের জন্য একটা পোর্টেবল সফটওয়্যার বানিয়েছি। মানে পোর্টেবল বানিয়েছি। এই সফটওয়্যারটি দিয়ে ডাউনলোড করে আপনারা, আমি যে পরবর্তীতে যে ভিডিওগুলো দিব, এই ভিডিওগুলো দেখে দেখে মোটামুটি আমি যেটুকু কাজ শিখাবো, আমি বাড়তি কাজ শিখাবো না, আমি যেটুকু শিখলে আপনারা একটা মোটামুটি ডিজাইন করতে পারবেন, আপনার প্রয়োজনীয় কাজগুলো চালাতে পারবেন, সে পরিমাণ আপনাদেরকে কাজ শিখাবো। আর একটা বিজনেস আপনাদেরকে রান করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত। যেহেতু আপনারা একদম নতুন, সেজন্য আপনাদেরকে এই সফটওয়্যারটি দেওয়া হবে এবং পরবর্তী সময়ে আমি যে লিঙ্কটা দেব, এই লিঙ্কে ধাপে ধাপে আপনাদেরকে সফটওয়্যার, আরো যে সফটওয়্যার গুলো আছে এগুলো আমি আপলোড করে দিতে থাকবো। তো আপনারা আজকে কি করবেন, আপনারা আমার ভিডিওটা দেখে এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর আপনারা আপনাদের বাড়িতে আপনার কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপে এটা জাস্ট আপনারা সি ড্রাইভে রাখবেন এবং সি ড্রাইভে রাখার পরে এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন, ওপেন হয়ে যাবে। এটা ইনস্টলের কোনো ঝামেলা নাই।
এটা হচ্ছে এই সফটওয়্যারের সুবিধা। এবং আপনার কম্পিউটার যদি দুর্বল থাকে তাহলে এই সফটওয়্যারটি স্মুথ ভাবে চলবে। তো এই জন্যই আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। আপনাদের যদি আগে থেকে থেকে থাকে সেটাতেও আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চলুন তাহলে দেখা যাক কিভাবে আমরা এই সফটওয়্যারটি ডাউনলোড করব। তো আমি ফেসবুকের ফার্স্ট কমেন্টে এটার লিংকটা দিয়ে রেখেছি। তো আপনারা কি করবেন, এই লিংকটা জাস্ট ক্লিক করেও ডাউনলোড করতে পারেন, অথবা লিংকটা কপি করে, এই যে আমি যদি একটু দেখাই, আপনাদের ডেস্কটপ কম্পিউটারে গুগল ক্রোমের মধ্যে যাবেন। গুগল ক্রোমে আসার পরে জাস্ট এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এন্টার দিবেন। তো এন্টার দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্ম চলে আসবে। এই ফর্মের মধ্যে আপনার নাম, মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি, ইমেল আইডি অবশ্যই সঠিকভাবে লিখবেন, কারণ আপনার ইমেলে লিংকটা চলে যাবে অটোমেটিক্যালি। এই ডাউনলোড লিংকটা অটোমেটিক্যালি চলে যাবে। যেহেতু আপনি পরবর্তীতে এটা ব্যবহার করতে পারবেন, আপনার সফটওয়্যার গুলো এই ড্রাইভে রাখা থাকবে, আপনারা চাইলে যে কোনো সময় ডাউনলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনার যদি কম্পিউটার জানা থাকে এস দিবেন, না জানা থাকলে না দিবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট দিবেন, ব্যবসায়ী হলে ব্যবসায় দিবেন, প্রবাসী হলে প্রবাসী দিবেন, আর অন্যান্য থাকলে অন্যান্য দিবেন। আপনারা এখান থেকে একটা টিক মার্ক, আমি ব্যবসায়ী দিচ্ছি, দেওয়ার পরে জাস্ট সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর আপনি কি করবেন, আপনার মেলটা চেক করবেন। আমি আমার মেলটা চেক করে নিচ্ছি। এটা আমার আগের মেল, এটা আগে দিয়েছিলাম টেস্টের জন্য, আমি এটা ডিলিট করে দিচ্ছি। দেখতে পাবেন ওই মেলটা চলে আসবে। আমি একটু রিফ্রেশ দেই, এই যে চলে আসছে। এই সফটওয়্যারটি আসার পরে, এই লিঙ্কটা আসার পরে আপনারা ক্লিক করে দেখবেন যে এখানে সরি, আমার এখানে একটু সমস্যা করতেছে নেটের কারণে। আমি আরেকবারই করে নিচ্ছি, এটা ডিলিট করার কারণে। এটা আসলে আমি টেস্ট করেছিলাম। তো আপনারা ডিলিট করবেন না, আমি আবার দেখাই যে এখান থেকে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল, ইমেলটা অবশ্যই সঠিকভাবে লিখবেন। আপনার যদি কম্পিউটার জানা থাকে, এই যে সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর আবার একটু দেখি, আমরা যদি মেল চেক করি, এই যে আপনার এই লিঙ্কটা চলে আসছে এবং সফটওয়্যারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এই লিঙ্কে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার অটোমেটিক্যালি আপনার জিমেলের মধ্যে এরকম ভাবে চলে যাবে লিঙ্ক। তো এখানে ক্লিক করে বা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার সফটওয়্যারটি দেখাবে। এখানে জাস্ট আপনি কি করবেন, এই
এই যে ফটোশপ এখানে ক্লিক করেও আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে ডাউনলোডের মানে আইকনটা চলে আসবে, আর এখানে রাইট বাটন করে ডাউনলোডে ক্লিক করে আপনার ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর আপনি কি করবেন, ডাউনলোড করার পর আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার যে সি ড্রাইভ, এই সি ড্রাইভের মধ্যে চলে যাবেন। তো সি ড্রাইভের মধ্যে আপনি কিভাবে যাবেন, তো একটু সমস্যা হয়েছে দেখা যায়। আসলে আমি একা একা লাইভ করতেছি, লাইভ আসলে এই ধরনের কোনো সমস্যা হয়। তো ভিডিওটি আমি আবার দেখাচ্ছি, কারণ আমার লাইভে একটু সমস্যা হওয়ার কারণে এই লাইভটা দেখা যাচ্ছে এখানে যায়নি। আমি আবার আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি। তো আপনাদেরকে আমি আবার নতুন করে দেখাচ্ছি। এখান থেকে আপনারা দেখুন, আপনারা লিঙ্কটা কপি করার পর আপনারা আপনাদের ব্রাউজারে চলে আসবেন। তো ব্রাউজারে চলে আসার পর এখানে লিঙ্কটা জাস্ট কপি করে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, আপনার যদি কম্পিউটার জানা থাকে তাহলে দিবেন, না জানা থাকলে না দিবেন। আপনার পেশা দিবেন, আর হচ্ছে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর কি হবে, এই দেখেন আমি মেলটা একটু চেক করে নিচ্ছি, আমার মেল আইডিটা দিছি। দেওয়ার পরে এই দেখেন আপনারা আপনাদেরটা সঠিকভাবে দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনাদের মেলের মধ্যে আমার যে সফটওয়্যার, এই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কটা চলে যাবে। আমি কেন দিলাম, এটা দেওয়ার একটা কারণ হলো এই লিঙ্কটা আমি পরবর্তীতে আপনাদেরকে আরো সফটওয়্যার দিব, এগুলো আপনারা এই লিঙ্কে থেকে ডাউনলোড করতে পারবেন। তো আপনারা লিঙ্কটা কপি করে রাখবেন। এই দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি চলে আসছে। এখন এই লিঙ্কে ক্লিক করে আপনারা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই ফটোশপটি চলে আসছে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কিভাবে করতে হয় আপনারা অবশ্যই জানেন, যারা নতুন তারা তাদের জানা না থাকতে পারে। তো আমি দেখে দিচ্ছি, আমার নেটটা আসলে স্লো এখানে, এই জন্য একটু, এই যে এখানে দেখেন ডাউনলোডের অপশন এসেছে, অথবা এই যে ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এটা এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট কিভাবে করতে হয় আপনারা জানেন, অবশ্যই আমি জানি। যে জানা না থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এটা ডাউনলোড করার পর এটা যেহেতু আমি পোর্টেবল ভার্সন আপনাদেরকে দিয়েছি, এটা জাস্ট কপি করে আপনারা কি করবেন, কপি করে আপনাদের সি ড্রাইভের মধ্যে দিয়ে দিবেন। এখন সি ড্রাইভে কিভাবে মধ্যে রাখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম আপনার কম্পিউটারেও, আমি যদি আপনাদেরকে দেখাই একটু,
এই যে এরকম আপনার কম্পিউটারে সি ড্রাইভ আছে, এই সি ড্রাইভের জাস্ট এই যে সফটওয়্যারটি ডাউনলোড হবে এটা কপি করে জাস্ট এখানে রেখে দিবেন। এখানে রেখে দেখবেন একটা আইকন আসবে, ফটোশপের আইকন। এই আইকনে ক্লিক করে আপনারা মানে ফটোশপটি ওপেন করে ফেলবেন। তো এটা ইনস্টলের কোনো ঝামেলা নাই, এটা একটা সুবিধা। ঠিক আছে, তো আপনারা এটা ডাউনলোড করবেন। তো আমি কেন এই ভিডিওটা দিয়েছি অবশ্যই আপনারা জানেন যে কেন এই সফটওয়্যারটি দিলাম। আর একবার বলে দেই, কারণ হচ্ছে এই সফটওয়্যারটি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু লাইভে একটু আমার মাঝখানে একটু সমস্যা হয়েছে, তো আমি এই জন্য আবার বলে দিচ্ছি যে এটা আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে ভিডিও এডিটিং এর প্রয়োজন হয়, অনেক ছবি এডিটিং করতে হয়, গ্রাফিক্স ডিজাইন করতে হয়। তো এই সমস্ত কারণে আপনার ফটোশপ অত্যন্ত জরুরি। ক্যানভা দিয়েও এডিট করা যায় এবং ফটোশপ দিয়ে আপনার মন মতো করে এডিট করতে পারবেন, এটা ম্যানুয়াল ভাবে এডিট করা যায়। তো আপনারা এটা ডাউনলোড করবেন। আমি পরবর্তী ভিডিওতে যে মানে ভিডিওগুলো দিব এটা আপনার ফেসবুক এবং ইউটিউবে আমার টাইম স্টুডিও 2025 এই 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 মানে পেজের মধ্যে আপনার দেওয়া থাকবে। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন। তো আপনারা যারা নতুন আছেন তারা আমার এই মানে সফটওয়্যারটি ডাউনলোড করুন। ডাউনলোড করে জাস্ট আপনার পিসিতে রেখে কিভাবে তো রাখবেন এটা আমি দেখিয়ে দিলাম। তারপরে আপনারা কি করবেন, এটা দিয়ে আমি যে ভিডিওগুলো সামনে দিব এগুলো দেখে দেখে আপনারা এডিটিং শিখবেন। একদম সহজ পদ্ধতিতে এডিটিং গুলো শেখাবো, একদম সহজভাবে আপনাদেরকে এডিটিং গুলো শেখাবো। তো আপনারা আমার টাইম স্টুডিও 2025 ইউটিউব চ্যানেল, এখানে প্লেলিস্ট করে প্রত্যেকটা ভিডিও দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুক পেজেও দেওয়া থাকবে। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন স্টেপ বাই স্টেপ। দেখার পরে দেখবেন একটা সময়ে মানে একদম আপনার যে ফেসবুকে কিভাবে মানে বিজনেস করবেন এই সকল বিষয়ে ধারণা পেয়ে যাবেন এবং আপনার এগুলো দেখে দেখে একদম নতুন পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে একদম বিজনেস রান করা পর্যন্ত আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, যে আপনারা ভিডিও সফটওয়্যারটি ডাউনলোড করে রাখুন। আর যদি আপনারা ডাউনলোড করার পরে এটা কিভাবে কাজ করে সি ড্রাইভে দিলে, আমি তো বলেছি যে সি ড্রাইভে জাস্ট রাখবেন, রেখে জাস্ট আইকনে ক্লিক করবেন, দেখবেন ওপেন হয়ে যাবে। একদম সহজ, এটা ইনস্টলের কোনো ঝামেলা নেই। তো আমার লাইভটি যে যারা যারা দেখছেন, যদি আমার কথা শোনা যায় একটু কমেন্টে জানান। মনে হয় কথা শুনে যাচ্ছে। তো এই যে সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করবেন, এটা তো কিভাবে ডাউনলোড করতে হবে আমি তো দেখিয়ে দিলাম। তো আজকের লাইভটা এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই।
ও আরেক কথা, আমি তো বারবার বলে দিচ্ছি যে আমার এই ভিডিওগুলো আমি যেটুকু কাজ শিখলে আপনারা নিজে কন্টেন্ট বানাতে পারবেন এবং আপনারা ডিজাইন করতে পারবেন, ঠিক ওই পরিমাণ কাজেই মানে শেখানো হবে একদম সহজ পদ্ধতিতে। আপনারা একদম সহজ ভাবে এই কাজগুলো অল্প সময়ের মধ্যে আপনারা শিখতে পারবেন। তো আমার ভিডিওটি যারা দেখলেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।